বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে শুভ দ্বারোদ্ঘাটন হলো তেলিয়ামুড়া 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালে। উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, খগেন্দ্র জমাতিয়া সহ অনেকে। তেলিয়ামুড়া মহকুমাবাসী বহু প্রতীক্ষার ফসলের আজ শুভ দ্বারোদ্ঘাটন হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে। দীর্ঘদিন ধরে মহকুমাবাসী স্বাস্থ্য পরিষেবার জন্য দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকারের কাছে। সেই মোতাবেক রাজ্য সরকার ও মহকুমাবাসীর সাহায্যে হাত বাড়িয়ে দেয়। কাজ শুরু হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের 2009 সালে। যদিও বিভিন্ন প্রতিকূলতার জন্য কাজ একটু দেরি হয়, তারপরও স্থানীয় বিধায়করা ও প্রশাসনের দৌড়ঝাঁপের ফলে শেষ পর্যন্ত কাজটি শেষ করে একটি বেসরকারি সংস্থা। মঙ্গলবার এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালে শুভ দ্বারোদ্ঘাটন হয়। মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রদীপ প্রজ্বলনের ও ফিতা কেটে হাসপাতালের শুভ দ্বারোদ্ঘাটন করেন। এছাড়া ওই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি মন্ত্রী বাদল চৌধুরী, মৎস্য সমবায় ও অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, খোয়াই জেলা সভাধিপতি সায়নী সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অনেকে। অতিথিবর্গ আলোচনা চলাকালে মুখ্যমন্ত্রী বলেন, এটি মানুষের সম্পদ, তার ব্যবহার ভালোভাবে করতে হবে। সুস্থ পরিষেবা দিতেও চিকিৎসকদের পরামর্শ দেন তিনি। এছাড়াও কাজের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। রোগীর পথ্যের জন্য যে টাকা আমরা নির্ধারণ করেছিলাম তাতে এখন চলে না, তাই এই পথ্যের জন্য খরচ আরেকটু বাড়াবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্য দপ্তর প্রস্তাব তৈরি করছেন, সরকারের কাছে আসবে, আমরা অনুমোদন দেব। মাথা পিছু রোগীর জন্য যে পথ্যের খরচ এটা বাড়বে, রাজ্য সরকার আমরা বহন করব, গরিব মানুষদের অসুবিধা যাতে না হয়। আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকালবেলা আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল, কিডনির অসুখ যদি হয়, কিডনি আমাদের দেহের কোনো বেতন দেয় না। এই যে 30-32 রকমের কাজ, এই এক একটা কাজের জন্য এক এক রকম তারা টাকা মূল্য হিসেবে ধরে দেয়। এই কাজটা করলে 100 টাকা, এই কাজটা করলে 50 টাকা, এই কাজটা করলে 150 টাকা, এই কাজটা করলে 200 টাকা। যে যেমন করবে সে সেরকম মজুরি পাবে। আমরা দেখলাম এটাতে একজন আশা কর্মীর সারা মাসে আয় খুব বেশি হয় না, 700, 800, 900 টাকা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির তরফে আস্তাবলের বিবেকানন্দ মূর্তির সামনে থেকে মিছিল করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে এই পথসভা সংগঠিত হয়। মঙ্গলবার ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির তরফে আস্তাবলের বিবেকানন্দ মূর্তির সামনে থেকে মিছিল করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে এক পথসভা সংগঠিত করা হয়। পথসভা শেষে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির 8 জন সদস্যকে একদল নির্মিত করা সহ 12 দফা দাবিতে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করেন। রাজ্যের 23টা মহকুমার প্রায় 4000 শিক্ষক এই মিছিলে অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের প্রতি পূর্ব আস্থা রেখেই সংগঠনের তরফে এই গণডেপুটেশন করা হয় বলে জানান ত্রিপুরা রাজ্য চুক্তিবদ্ধ শিক্ষক সমিতির সম্পাদক রাজকুমার চৌধুরী। ত্রিপুরা কন্ট্রাক্ট টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন SSRMS আমাদের নিয়মিতকরণ সহ 12 দফা দাবির ভিত্তিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর নিকট আমাদের গণডেপুটেশন মহাকরণে আমরা সেই ডেপুটেশনে বেলা একটায় মিলিত হব। আমরা রাজ্যের 23টা মহকুমা থেকে আমরা আজকে মিলিত হয়েছি। আমরা প্রায় 4000 মতো শিক্ষক এখানে মিলিত হয়েছি। আমরা নিয়মিতকরণ সহ 12 দফা দাবির ভিত্তিতে আমরা মহাকরণের উদ্দেশ্যে এই সময় আমরা রওনা হচ্ছি। আমরা আশা করি রাজ্য সরকার আমাদের জন্য ইতিবাচক সাড়া দেবেন, এই বিশ্বাস আমাদের সংগঠনের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর আছে এবং সরকারেরও আমাদের প্রতি আস্থা আছে, আমাদেরও সরকারের প্রতি আস্থা আছে। রাজকুমার চৌধুরী, সম্পাদক, ত্রিপুরা রাজ্য চুক্তিবদ্ধ শিক্ষক সমিতি SSRMS। সরকার যদি সাড়া না দেয় আমরা কি করবেন? সারা যদি না দেয় পরবর্তী সময়ে আমরা রাজ্য কমিটি বসে পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসাম রাজ্যের সংখ্যালঘু ছাত্র নেতাকে হত্যার প্রতিবাদে আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করল আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটির ত্রিপুরা চ্যাপ্টার। আসাম রাজ্যের সংখ্যালঘু ছাত্রনেতাকে হত্যার প্রতিবাদে আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করল আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটির ত্রিপুরা চ্যাপ্টার। গত 1 আগস্ট আসাম রাজ্যের কোকরাঝাড় জেলায় অজ্ঞাত পরিচয়
আততায়ীরা গুলি করে হত্যা করে সংখ্যালঘু ছাত্রনেতা লাফিকুল ইসলাম আহমেদকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার আগরতলা দুর্গাবাড়ি এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করে আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটির ত্রিপুরা চ্যাপ্টার। গণঅবস্থান থেকে দাবি জানানো হয় হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা, মৃত ছাত্রনেতার পরিবারকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা ও তার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করা। এই দাবি জানিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী ও আসাম রাজ্যের রাজ্যপালের কাছে প্রেরণের জন্য। আগামী দিনে এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের কনভেনার প্রবীণ সিংহ। লাফিকুল হত্যার এই রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন। ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটি, যেটা আমরা ওই গত 3 মাস আগে আমরা এটা গঠন করছিলাম। এর আগে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক ফেসিবাদের বিরুদ্ধে এবং সমস্ত স্তরে যাতে মানে সংখ্যালঘু পশ্চাৎপদ অংশের মানুষ গণতান্ত্রিক করণের দাবিতে আমরা সারা ভারতবর্ষে যে একটা আক্রমণ চলছে তার বিরুদ্ধে আমরা বিশেষ করে প্রথমেই আমরা আসাম এবং ত্রিপুরা মিলে, আসামের সেই সব প্রতিনিধি এবং ত্রিপুরার প্রতিনিধিরা মিলে আমরা আসাম ত্রিপুরা ডেমোক্রেটিক কোঅর্ডিনেশন কমিটি আমরা গঠন করেছি। তো এর মধ্যে আমরা দেখলাম বিশেষ করে আসামে এই গত 1 আগস্ট এখানে আসামের আমাদের এই যে কোঅর্ডিনেশন কমিটি যে বিভিন্ন শাখা সংগঠনগুলো রয়েছে তারও অন্যতম এখানে মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে আসাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9ম শ্রেণীর এক ছাত্রের। ঘটনা খোয়াই চেপি বাজারে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9ম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ। পুলিশ জানায় দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের নাম প্রবীর সেন। এদিন বেলা 1টা নাগাদ ছাত্র প্রবীর সেন চেবড়ি বাজারের মুদি দোকান থেকে বাইসাইকেল চেপে উত্তর চেবড়ি বাড়ির দিকে যাচ্ছিল। চেবড়ি বাজারে সিপিএম অঞ্চল দপ্তরের সামনে দিয়ে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে TR01Y 1F37 নম্বর বুলেরো ট্রাক গাড়িটি এসে ধাক্কা মারে ছাত্র প্রবীণ সেনের সাইকেলে। বুলেরো গাড়ির পেছনে বাধা ছিল পিচ মিক্সার মেশিনও। গাড়ির ধাক্কায় পিচের রাস্তায় লুটিয়ে পড়ে রক্তাক্ত জখম হয় ছাত্র প্রবীর। ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে চেবড়ি প্রাথমিক হাসপাতালে, পরে খোয়াই জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে। আমাদের এখানে আজকে দুপুরে প্রবীর সেন নামে একজন পেশেন্ট 17 বছর চেবড়ি থেকে রেফার করা হয়েছিল। তো ওটা শুনেছি ওইখানে হয়েছে RTA রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি ধাক্কা দিয়েছে। তো এখানে আসার পর আমি যখন দেখলাম তখন অলরেডি সে মৃত ছিল, ব্রড ডেড আনা হয়েছিল। তো তারপর এখন আমরা পোস্টমর্টম করেছি, বাকি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেবো। ওটার মধ্যে ওটা থেকে জানা যাবে যে কীভাবে মৃত্যু হয়েছে। পুলিশ জানায় বুলেরো TR01Y 1537 নম্বরের চালক ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এদিন বিকেলে ছাত্র প্রবীরের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নির্বিরোধ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা চেবড়ি এলাকা জুড়ে শোকের ছায়া নামে। আনুমানিক 1টা নাগাদ চেবড়ি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র প্রবীর সেন বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে খোয়াইজে লেমরা রাস্তার কাছে আসা মাত্র পেছন থেকে একটি বোলেরো গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় লোকজন, আশেপাশের স্থানীয় লোকজন আসলে তাকে চেবড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চেবড়ি হাসপাতাল থেকে তাকে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় খোয়াই হাসপাতালে। খোয়াই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা দেশকে কৃমিমুক্ত করার লক্ষ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরা বিভিন্ন কর্মসূচি হাতে নিল স্বাস্থ্য দপ্তর। গোটা দেশকে কৃমিমুক্ত করার লক্ষ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরা বিভিন্ন কর্মসূচি হাতে নিল স্বাস্থ্য দপ্তর। বর্তমানে যে কৃমিনাশক ওষুধ দেওয়া হচ্ছে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এমনটাই জানান ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সঞ্জয় বিশ্বাস। তিনি আরও জানান, বিগত কয়েক বছরে গোটা জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে, তবে এবছর গোটা জেলায় মাত্র একজনের মৃত্যু হয়েছে, তাও তাদের কুসংস্কারের জন্য। তবে মানুষ সচেতন হলে আমরা 100% সফল হব। ট্যাবলেটটা খাওয়ার পর কি হবে? কৃমিটা মারা যাবে। মারা যাওয়ার পর কৃমির শরীর থেকে একটু বিষাক্ত
যে টক্সিক সাবস্টেন্স বলি আমরা, এটা বেরোবে। এটা বেরোলে একটু এটা মানে শরীর নিতে পারবে না, এটা ফরেন বডি বলবো আমরা। হ্যাঁ, এটাকে বের করতে হবে। তার জন্য একটু পেট ব্যথা, বমির ভাব বা পাতলা পায়খানা হতে পারে, কিন্তু এটা অতি মিনিমাম, খুবই কম। এটাকে অতি সহজেই আমরা ম্যানেজ করতে পারি, একটু ORS খাইয়ে, হ্যাঁ, একটু জল খাইয়ে আমরা আরামসে ম্যানেজ করতে পারি। তো এটা আমরা যদি সবার কাছে নিতে পারি, যে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটাই, আর কিছু না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধান শিক্ষকের চারিত্রিক অধঃপতনের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলালো এলাকার অভিভাবকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে সোনামুড়া আড়ালিয়া SB স্কুলে। ছাত্রীদের পাশাপাশি মিড ডে মিল কর্মীদের শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের চারিত্রিক অধঃপতনের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলালো এলাকার অভিভাবকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে সোনামুড়ার আড়ালিয়া SB স্কুলে। ছাত্রছাত্রীদের পাশাপাশি মিড ডে মিল কর্মীদের শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ উঠে এই গুণধর প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। ইনি হলেন সোনামুড়া আড়ালিয়া SB স্কুলের প্রধান শিক্ষক শ্রী অনুকূল চন্দ্র দেবনাথ। প্রায় 4 মাস আগে তারই বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্কুলের ছাত্রছাত্রীদের স্টাইফেন্ডের টাকা হাফিজ করে দেওয়ার। সেই কারণে 8 এপ্রিল বেশ কিছুক্ষণ সময়ের জন্য স্কুলে তালাবন্দি দশায় কাটাতে হয়েছিল এই প্রধান শিক্ষকের। তারপরেও কোনো পরিবর্তন হয়নি উনার, বরং চারিত্রিক অধঃপতনের অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে। স্কুলেরই এক 7ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠে এসেছে উনার বিরুদ্ধে। ঘটনা গত বৃহস্পতিবার। একটি বই আনতে প্রধান শিক্ষকের ঘরে প্রবেশ করতেই ওই ছাত্রের কপালে জুটে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব। হেড স্যারের শ্লীলতাহানির শিকার হন ওই কোমলমতি ছাত্রী, এমনটাই জানিয়েছেন তার সহপাঠীরা। আমরা কইতেছি স্যার বুকুল বই হারাই গেছে। এরপরে কইতেছে স্যার কত আমরা আদর করছি, আদর করলে তো বুকুল বই দিতাম, আদর করলে বই দিব, নলে দিত না। হ্যাঁ, কি করতো স্যার? সবসময় কোমর দরকার, হাত দরকার। আমরা যখন টাইম যখন আমাদের গা ধরতো তখন আমরা সকল স্যারের কাছে কইতাম, কোনো স্যারের কোনো তার বিরুদ্ধে কোনো কথা না করতো। হ্যাঁ, গায়ে ধরে। ঘটনার দিনই ছাত্রীটি বাড়ি গিয়ে পুরো ঘটনার বিস্তারিত জানায় অভিভাবকদের। অভিভাবকরা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনরূপ সুরাহ না হওয়ায় মঙ্গলবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হন ছাত্রীটির অভিভাবক সহ এলাকার মানুষ। অভিযুক্ত প্রধান শিক্ষক এদিন স্কুলে না আসলেও স্কুলের অন্যান্য শিক্ষকদের রুমে আটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে ভেতরে আটকিয়ে পড়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। তালা দিছি মনে করেন যে এই তো মেয়ের ব্যাপারে মনে করেন যে মেয়ের লোকে নোংরা ব্যবহার করছে, এই কারণে আমি তালা দিছি। গোটা বিষয়টি নিয়ে গুণধর প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হন স্কুলের মিড ডে মিল কর্মীরাও। তারা জানায় তাদেরও কুদৃষ্টি ও কুপ্রস্তাব দিতেন ওই গুণধর প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দেবনাথ। আপনারা আইসেন না, আমি কইছি না আমরা আইসি, কয় সই দিয়েন না। এবার আমি কইছি এতদিন সই দিছি না, দেখো এটা বাদ দেন। এবার নেশার এমন খারাপ, মানে সাউনের নজরও খারাপ। এবার আমরা কিন্তু লজ্জা লাগে সেই রুমে যাইতে। কুপ্রস্তাব দিচ্ছে না বলতে মানে ছায়া থাকতো, আমরা বুঝি না, আমরা মহিলা না, আমরা তো মহিলা, আমরা কি বুঝান লাগবো নি? এবার নজর খারাপ, আমরা কইছি স্টাফ রুমে না হলে স্টাফ রুমে আয় না খাতা। এর আগে দেখছি স্টুডেন্ট ছাত্রীরা আর কি গুল হইয়া দাঁড়ায় থাকতো, স্যারের মধ্যে তারা গুল হইয়া দাঁড়ায় থাকতো। এরপরে আমরা যদি কইতাম বলে যাও না, কোনো দরকার লাগতো, অখন আইন না, পড়াই আমরা চোখেও পড়ছে কিছু পড়ছে, মনে করেন এই তো আমরা সন্তানের মতন কার কথা কব। হ্যাঁ, মনে মানে এটি কমন কালে কার কথা কমু কনছেন, এটিতে সন্তান তো এটি আমরা আমার মাইয়া গেছে। পরে দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা পর বিদ্যালয় পরিদর্শক শিবশঙ্কর সেনগুপ্তের আশ্বাসে মুক্ত হয় স্কুল। তিনি আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই ওই গুণধর প্রধান শিক্ষককে স্কুল থেকে বদলি করা হবে। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এরূপ কুকর্মের সঙ্গে লিপ্ত শিক্ষককে বদলি করলেই কি সব শেষ? যেখানে সমাজ গড়ার মূল কারিগর বলা হয় একজন শিক্ষককে, সেখানে একজন শিক্ষকের এই হেন কাণ্ডে কলঙ্কিত হচ্ছে গোটা শিক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি দলের পক্ষে মঙ্গলবার কৈলাসহরে অভিনব আন্দোলন সংগঠিত হয়। 29 জেলায় এরকম আন্দোলন কোনো রাজনৈতিক দল করেনি। বিজেপি দলের পক্ষে মঙ্গলবার কৈলাসহরে অভিনব আন্দোলন অনুষ্ঠিত হয়। 29 জেলায় এরকম আন্দোলন কোনো রাজনৈতিক দল করেনি। কৈলাসহর পুর পরিষদে বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে বিজেপি দলের পক্ষে মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুর পরিষদের অফিসের সামনে কৈলাসহর শহরের মূল রাস্তার উপর বিজেপি কর্মীরা পথসজ্জা করে, অর্থাৎ কর্মীরা সবাই রাস্তায় ঘুমিয়ে পড়ে। কর্মীরা শহরের কার্গিল কর্নার থেকে নেতাজি কর্নার পর্যন্ত পুরো রাস্তার উপর ঘুমিয়ে পড়ে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী বিলকিস জাহান, বিজেপি নেতা অরুণ সাহা, নীতিশ দে, বিমল কর, রঞ্জন সিনহা সহ আরো অনেকে। আন্দোলন শেষে নীতিশ দেব বলেন,
আজকে কৈলাসহরে আমাদের এক অভিনব আন্দোলন কর্মসূচি পথসজ্জা কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা জানেন গত পৌর পরিষদ নির্বাচনে কৈলাসহরের মানুষ এই শহরের মানুষের সমস্যাগুলিকে নিয়ে পৌর পরিষদের ভেতরে আলোচনা করবার জন্য আমাদেরকে জয়যুক্ত করে পাঠিয়েছিলেন, কিন্তু নির্লজ্জভাবে এই কৈলাসহর পৌর পরিষদ আমাদের দুজন নির্বাচিত কাউন্সিলর যারা আছেন তাদেরকে ঘুমে রেখে তাদেরকে সমস্ত কিছু তাদের ওয়ার্ডের কাজ ওয়ার্ডের মানুষগুলিকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছেন। ওই ওয়ার্ডের সমস্ত কাজকর্ম পার্টির ব্রাঞ্চ কমিটি থেকে যে সার্কুলার আসে, পার্টির ব্রাঞ্চ থেকে যে সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তগুলি কৈলাসহর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক চিফ এক্সিকিউটিভ অফিসার সেইগুলিকে বাস্তবায়িত করছেন। আমাদের এই সময়ে এই কৈলাসহর পৌর পরিষদের এই কাজগুলি অসাংবিধানিক কাজ, অনৈতিক কাজ, এই কাজের বিরুদ্ধে আমরা আজকে পথসজ্জা কর্মসূচি হাতে নিয়েছি। উল্লেখ্য 15 আসন বিশিষ্ট পৌর পরিষদের দুজন বিজেপি দলের কাউন্সিলর রয়েছে। 6 নং ওয়ার্ডের কাউন্সিলর নীতিশ দে এবং 13 নং ওয়ার্ডের সবিতা দত্ত দুজনেই বিজেপি দলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনলাইনে শপিং করা দুই ব্যক্তিকে মোবাইল ফোনের বদলে পেল অন্য জিনিস। ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন তুলসিন্দা এলাকায় মঙ্গলবার। অনলাইনে শপিং করায় দুই ব্যক্তিকে মোবাইল ফোনের বদলে পেল অন্য জিনিস। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুলসিন্দা এলাকায় মঙ্গলবার। বিগত 1 মাস পূর্বে তুলসিন্দা এলাকার সত্যভৌমিক 6000 টাকার মোবাইল ফোন SGM ট্রেডিং কোম্পানি থেকে অর্ডার করেন। মঙ্গলবার ওনার কাছে ফোন আসে। অর্ডার করা জিনিস সামগ্রী হাওয়াইবাড়ি পোস্ট অফিসে এসে পৌঁছেছে। 6000 টাকা নিয়ে যথারীতি পোস্ট অফিসে আসার জন্য তিনি সময় বিলম্ব না করে পোস্ট অফিসে আসে এবং ওনার নামে আসা বাক্সটি খোলেন। এতে মোবাইল ফোনের পরিবর্তে একজোড়া জুতো রয়েছে। অপরদিকে একই সময় অন্যদিকে অনলাইন শপিং কোম্পানি AS টেলিশপিং থেকে একই এলাকার যুবক আপন চৌধুরী একটি মোবাইল ফোন বুকিং করে। মঙ্গলবার আপন চৌধুরী ফোন পেয়ে হাওয়াইবাড়ি পোস্ট অফিসে আসে অর্ডার করা তার মোবাইল ফোন নেওয়ার জন্য। পার্সেলটি খুলে দেখতে পায় মোবাইলের পরিবর্তে রয়েছে একটি মূর্তি। এদিকে এমন অনেক কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেনি। কোনো এক অজ্ঞাত কারণে এখন দেখার বিষয় ওই ঠকবাজ কোম্পানিদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে কতটুকু সময় নেন। এটা একটা কোম্পানিতে ফোন করছিল, ফোন করে আমার নামের একটা গিফট টাইপ করছে G7 প্রাইম মোবাইল স্যামসাং কোম্পানিতে। এটা 16,000 টাকা দাম আছে, 6,000 টাকা দিয়ে আমার দিব আর কি। তো ওই মোতাবেক আইসে এটা খুলে দিচ্ছে। একটা এক জোড়া জুতা পাওয়া গেছে। কোম্পানির নাম কি? এটা কোম্পানি তো কইছে SDM ট্রেডিং কোম্পানি। এই কোম্পানির নাম আছে SDM ট্রেডিং কোম্পানি। কদিন আগে আপনি বুক করছিলেন? ওই তো আমি পড়ছিলাম জুলাইয়ের 7 তারিখ, 7 জুলাই 2017। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকার আর্থিক এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের নিয়ে 7 দিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় আমবাসা পঞ্চায়েতের রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। ভারত সরকার আর্থিক এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের নিয়ে 7 দিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। রাজ্যভিত্তিক এই বিশেষ কর্মশালায় গোটা রাজ্য থেকে মোট 28 জন স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে এবং আমবাসা বিবেকানন্দ যুব মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার সকালে আমবাসা রেল স্টেশনের স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত জানান এই কেন্দ্রের রাজ্য নির্দেশক তপন নাগ। ভলান্টিয়ার যারা 2 বছরের টার্মের মধ্যে 1 বছর কমপ্লিট করেছেন তাদের রিফ্রেশার ট্রেনিং। মূলত এই রিফ্রেশার ট্রেনিং হচ্ছে তারা যে ভলান্টিয়ার্সরা একই ব্যাচে প্রবেশ করেছেন তারা এখানে সমবেত হয়েছেন, সবাই একসাথে দীর্ঘ 1 বছর করে দেখা সাক্ষাৎ করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে এগুলি কাজ করছেন। তারা সেই কাজগুলি করতে গিয়ে কী ত্রুটি বিচ্যুতি সেটা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে। কি সমস্যা হচ্ছে সেগুলি বেরিয়ে আসছে। আগামী দিনে আরও কী সমাধান করে ভালোভাবে কাজ করা যায় সেই উদ্দেশ্য নিয়ে গতকাল থেকে আগামী 13 তারিখ পর্যন্ত 7 দিনের এই রিফ্রেশার কোর্স ট্রেনিং শুরু হয়েছে এই আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট। সেই সকল উদ্দেশ্য নিয়ে আমাদের ভলান্টিয়ার্সরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশজুড়ে চলছে রাখি বন্ধন উৎসব। প্রতি বছরের মতো এবছর ব্যতিক্রম ঘটল না বামপন্থী গণসংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ফেডারেশন।
দেশ জুড়েই চলছে রাখি বন্ধন উৎসব। প্রতি বছরের মতো এবছর ব্যতিক্রম রাখল না বামপন্থী গণসংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ফেডারেশন। সোমবার 7:07 ঘটিকায় তেলিয়ামুড়া সবজিবাজারের এসএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা তথা সিপিএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত, প্রাক্তন ছাত্রনেতা সুবীর সেন, বর্তমান ছাত্রনেতা টুটন দেব, নিরঞ্জন দেবনাথ সহ অনেকে। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ছাত্রনেতা সুবীর সেন বলেন, এক সময় রাখি বন্ধন উৎসব ছিল দেশের সেই ভ্রাতৃত্বের বন্ধনের উৎসব, কিন্তু বর্তমানে জাতপাত হিন্দু মুসলিমের মধ্যে একটি বিভেদ তৈরি করে বর্তমান ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার। জাতির নামে, বর্ণের নামে, ধর্মের নামে দেশকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি সরকার। এসএফআই রাখি বন্ধন উৎসব বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ভিপি আশ্বাস ব্যক্ত করেন। আমরা জানি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এই দেশের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনশিখ, পার্সিক, বৌদ্ধ সব অংশের লোক বসবাস করেন। এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে যে সরকার এই সময়ের মধ্যে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করছেন, আর যে দেশের মধ্যে সব অংশের লোক বসবাস করছেন, আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে যারা এখানে উপজাতি অংশের, মুসলমান অংশের, সব অংশের লোক এখানে মিলিত হয়েছি, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল অংশের মানুষের কাছে বার্তা দিতে চাই, আমাদের দেশের সরকার যে বিরোধী নীতি গ্রহণ করে চলেছেন হিন্দু রাষ্ট্র বানানোর যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবছর রাজ্যভিত্তিক স্পোর্টস মাঠের ঘুঘু খেলার আসর বসে ত্রিপুরা জেলার কদমতলা দ্বাদশ মান বিদ্যালয়ে। এই খেলার সমাপ্তি ঘটল মঙ্গলবার। এবছর রাজ্যভিত্তিক স্পোর্টস মিটের ঘুঘু খেলার আসর বসে উত্তর জেলার কদমতলা দ্বাদশ মান বিদ্যালয়ে। গত 5ই আগস্ট শনিবার বিকেল 3টায় রাজ্যভিত্তিক আসরের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। তার থেকে দুদিনে রাজ্যের 8টি জেলার ছেলে ও মেয়েরা 2টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। অনূর্ধ্ব 17 বছর ঘুঘু প্রতিযোগিতায় ছেলে মেয়েরা উভয় বিভাগে 2টি করে দল প্রতি জেলায় থেকে অংশগ্রহণ করে। প্রতিটি দলের সাথে তাদের ম্যানেজাররা ছিলেন। মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়েদের মধ্যে উত্তর ও ঊনকোটি জেলা। তীব্র লড়াইয়ের পর উত্তর জেলার মেয়েরা ঊনকোটি জেলাকে পরাস্ত করে রাজ্য সেরার তকমা পায়। অন্যদিকে একইভাবে ছেলেদের বিভাগেও ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ধলাই ও সাউথ জেলা। শেষ হাসি হেসে রাজ্যের সেরা তকমা পায় ধলাই জেলার ছেলেরা। ছেলেদের খেলার ফলাফল ছিল 13 থেকে 12 এবং মেয়েদের 8 থেকে 6। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি প্রতিমা দাস, ভাইস চেয়ারম্যান ইসমাইল উদ্দিন এবং অমিতাভ দত্ত প্রমুখরা। বিদ্যালয় প্রতিযোগিতা তৃতীয় ভাগ খোখো আমরা এখানে সমাপ্ত পেরেছি। আমাদের আজকের এই খেলায় ছেলে এবং মেয়েদের ছিল। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ধলাই ডিস্ট্রিক্ট, রানার সাউথ ডিস্ট্রিক্ট, মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন নর্থ ডিস্ট্রিক্ট এবং রানার ছিল ঊনকোটি ডিস্ট্রিক্ট। আমরা এই পরিচালনা করার ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল, এগুলিকে কাটিয়ে আমরা এই খেলা সম্পন্ন করতে পেরেছি এবং এখানে কদমতলা অঞ্চলে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়রা যে পুরস্কার দিয়েছেন, এটা ত্রিপুরার ইতিহাসে এই প্রথম ত্রিপুরা স্কুল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।